নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব সাউথ ইন্ডিয়ান একটা ব্রেকফাস্টের রেসিপিটি হলো মুইঠাপম। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। প্রথমে আমি দেখুন এখানে 1 বাটি চাল নিয়ে নিয়েছি। যে কোনো চাল নিলে হবে, আমি এখানে বাসমতি চাল নিয়েছি। চালটাকে জল পাল্টিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। ফিরে এলাম আমি প্রায় 3 ঘন্টা পরে। চালটা দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিলাম। চালের থেকে জলটা ঝরিয়ে মিক্সিং জারে সব চালগুলো দিয়ে দেব। চালগুলো আমি সব মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার যেই বাটি চাল নিয়েছিলাম ওই বাটিরই আমি 1 বাটি ভাত নিয়ে নিয়েছি। আগের দিনের বাসি ভাত রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিলাম। এতে কিন্তু আর কোনো উপকরণ লাগবে না। ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। এর থেকে গাঢ়ও করব না, এর থেকে পাতলাও করব না, ঠিক এই পজিশনেই ব্যাটারটাকে রাখতে হবে। দেখুন হাতার মধ্যে আমি একটা দাগ টানলাম, দাগটা কিন্তু মিলিয়ে যাচ্ছে না, তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। ওতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হওয়ার পরে বড় হাতার 1 হাতা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন মুইঠাপমটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এর উপরে একটু তেল দিয়ে দেব, তাকে উল্টাতে গেলে কড়াইয়ের গায়ে চিপকে না যায়। এবার আমি এই মুইঠাপমটা উল্টিয়ে দেব। এটা কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজলে হবে না, তাহলে এর মধ্যে লালচে কালার এসে যাবে। আঁচটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, এরকম ধপধপে সাদাই হবে। এক মিনিট মতন আমি এই পিঠটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। সেম একইভাবে বাকি মুইঠাপমগুলো আমি ভেজে নেব। এবার আমি একটা হাতা দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। ছাঁকনিটা দিয়ে ওপর থেকে আমি ঠিক এইভাবে তেল দিয়ে দেব। এই মুইঠাপমটাও কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি এটাকেও 1-2 মিনিট মতন এক পিঠটা হয়ে গেলে উল্টিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট প্রায় ওই পিঠটা ভাজা হয়েছে। এবার উল্টিয়ে দেব। উল্টো পিঠটাকেও প্রায় 1.5 মিনিট টাইম লাগিয়ে ভেজে নেব। খুব বেশি টাইম লাগিয়ে ভাজার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট টাইম লাগে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই
মুঠ্ঠাবামটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমার সবগুলোই প্রায় রেডি হয়ে গেছে। সবগুলো মুঠ্ঠাপাম আমার রেডি হয়ে গেছে, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই মুঠ্ঠাপাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।